কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন শরীর খারাপের কারণে ভালো করে রিলসও বানাতে পারছিলাম না। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর করে নেব ভুরু তুলে নেব। বাইরে এত রোদ, তো তার জন্য আমি বাইরে বেরোবো না, বাট ব্লেড দিয়েই ভুরু তুলবো। কে এইভাবে ভুরু তোলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি পার্লারে যাই, বাট এত রোদে আজ যেতে ভাল লাগছে না, তাই ভাবলাম ব্লেড দিয়ে করে নিই। আর কোথাও যদি তাড়া থাকে, হুটহাট করে তো যেতে পারি না, তো তার জন্য আমি ব্লেড দিয়েই ভুরুটা তুলে নিই। তো আগের তুলনায় শরীরটা অনেক ভালো হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম একটু রিলসও বানিয়ে নিই। আর কালকের একটা জায়গায় যাওয়া আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে তো যাওয়ার জন্য বায়না করছে, কারণ মেয়েকে নিয়ে গেলে হবে না। ওর নাচের ক্লাস আছে, একটা দিনও কামাই করা যাবে না, করলেই স্যার বকা দেবে। তো তার জন্য ওকে অনেকক্ষণ দিয়ে বোঝাচ্ছিলাম যে মাম্মাম তোমাকে যেতে হবে না, আমি গিয়ে ঘুরে আসি, তুমি নয় পরে যেও। ও বলছে না, তাহলে আমি না গেলে তুমিও যাবে না। তাহলে ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে ওকে বললাম যে এটা ওই ওটা সেই। ও বলল ঠিক আছে তুমি যাও, আমি নাচের ক্লাস থেকে এসে তারপরে আবৃত্তির ক্লাসে চলে যাব। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য অনেক খেলনা অনেক কিছু কিনে আনবো। ভাই আমাকে ফোন করছিল, বলল তুই বাড়িতে আছিস তো, জানলা লাগাতে আসবে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতেই আছি, যখন ইচ্ছা হোক তখন আসুক, কোনো সমস্যা নেই, বাট আমি বাড়িতেই আছি। আমার ভুরু তোলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। একটা তুলেছি, বাট আর একটা বাকি আছে। তো দেখো পুরোপুরি ফাইনাল আমি সেজেগুজে ছাদে উঠে গিয়েছি, কারণ এখন রিলস বানাবো, অনেক দিন রিলস বানানো হয়নি, তো তার জন্য। আর আমাদের এই পিছন সাইডটা কি ব্যাপক, দেখো এটা একটা রিসর্ট। মানে এত ভালো লাগে ছাদে উঠলে। এই সাইডটাতে নদীর যে খোলা হাওয়ার পিছনটা, পিছন সাইডটার যে রিসর্ট, ব্যাপক ব্যাপক লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো চলে এসছে জানলা লাগাতে, কারণ এইটা লাগাবে এই সাইডটাতে। আর এই তিনটাতে এখনো বাকি আছে, বাট এগুলো মাপ নেওয়া হয়ে গিয়েছে। আর এই সাইডটাতে জানলাটা এখনো লাগাতে বাকি আছে, আর ঘরেরটা তো লাগানো হয়ে গেছে। আর এটা আজই লাগিয়ে দেবে, বাট তিনটে জানলার মাপ ওরা নিয়ে যাচ্ছে, অন্য দিন আবার লাগিয়ে দিয়ে যাবে। মাপ না নিয়ে গেলে তো কিছু করা যাবে না, তার জন্য আমি আবার রিলস বানাতে বানাতে চলে এলাম, কারণ অনেকক্ষণ দিয়ে বসে বসে ওয়েট করছিলাম। এরা তো এসে পৌঁছায়নি, বলল অন্য কোথাও কাজ ছিল, বাট আমি আবার রিলস বানাতে বানাতে নিচে আসলাম। এরা জানলাটা বসিয়ে কমপ্লিট করে দিলে তারপরে আমি আবার যাব রিলস বানাতে। তো তারপর সন্ধ্যাবেলাতে আছে মেয়ের আবৃত্তি, মেয়েকে সেখানে নিয়ে যাব, কারণ এখন রিহার্সাল পড়েছে, তো তার জন্য খুবই চাপ আছে, যেহেতু সামনেই প্রোগ্রাম। তো তার জন্য ওকে নিয়ে খুব ছোটাছুটি করতে হচ্ছে। আর এরা আর আসার টাইম পায় না, ঠিক টাইমে এসে পৌঁছে গেছে। কারণ আগে থেকে ওয়েট করছিলাম, তখন তো এনাদের পাত্তা নেই, বাট যখন করতে গেছি রিলস, তখন এরা চলে এসে গন্ডগোল করে দিল আমায়। তো দেখো এখানে পুরোপুরি জানলাটা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো জানলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না কিন্তু। আর আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমার ঘর না ভাইয়ের ঘর, তবুও বলছি আমার খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এরা যে কখন এখান থেকে যাবে, গেলে আমি আবার যাব রিলস বানাতে। আর এদিকে মেয়ে ছাদ থেকে ডাকছে তুমি কোথায়, ওপরে এসো ওপরে এসো। আমি বললাম ঠিক আছে তুই আর একটু ওয়েট কর, হয়ে গেছে, আমি একটু পরেই চলে যাচ্ছি। তারপরে এই দাদাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। এই কাজটা খুবই ভালো লেগেছে, আর ভাইয়ের সাথে সব কথাবার্তা কমপ্লিট হয়েছিল। তো তার জন্য আমি আবার জিজ্ঞাসা করলাম যে এই বাইরে তিনটে যে বাকি আছে, ওটাও কি সেম কাজ সেম জিনিস দেওয়া হবে? তা উনি বলছিল হ্যাঁ ভাই বলেছে সেম কাজ সেম জিনিস দিলে ঘরটা পুরো ব্যাপক লাগবে।